আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি। সেই 21শে জানুয়ারি তারা সভা করতে যায় কোথায়? ভিক্টোরিয়া হাউসে। তৃণমূল করতে পারলে তারা কেন করতে পারবে না, এই প্রশ্ন নিয়ে হাইকোর্টে গিয়েছিল। আজকে হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিল। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গেই। অর্ণব, কি শর্ত? দেখো, বিগত বছরে তাদের যে অভিজ্ঞতা, অর্থাৎ আইএসএফ এ গত বছরের যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলকে মাথায় রেখে কলকাতা হাইকোর্ট কড়া শর্ত চাপিয়ে আইএসএফ কে তাদের প্রতিষ্ঠা দিবসে 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করার অনুমতি দিল কিছুক্ষণ আগে। বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে জানিয়েছেন 1000-এর বেশি জমায়েত করা যাবে না। 2, দুপুর 2:30 থেকে বিকেল 4:30-এর মধ্যে সভা করতে হবে। দুপুর 1টা পর্যন্ত সেখানে মঞ্চ বাঁধা যাবে না, কারণ আরো 3 থেকে 4 রকমের র্যালি, যেটা কলকাতা পুলিশ পুরোটা দেখভাল করছে। কারণ ট্রাফিক মুভমেন্টের সমস্যা ধরে ম্যারাথন রয়েছে, ভিনটেজ কারের র্যালি রয়েছে, নানা রকম বিষয় রয়েছে। অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত মূল মঞ্চের কোনো কাজ করা যাবে না। দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত সভা হবে। রাজ্য এবং আইএসএফ সমস্ত তরফে, উভয় তরফই পুরো সভার ভিডিওগ্রাফি হবে। কোনো রকমের উস্কানিমূলক বা প্ররোচনামূলক ভাষণ দেওয়া যাবে না। এর পাশাপাশি আইএসএফ এর হয়ে যারা দায়বদ্ধ থাকবেন, যদি কোনো গন্ডগোল হয়, যাদের ওপর আদালত দায়বদ্ধ রেসপন্সিবল তাদেরকে ফিক্স করবে, এরকম 4 জন সমর্থক বা নেতার নামও তাদের দিতে হবে। যদিও এই সমস্ত শর্ত মেনেই আইএসএফ শেষমেশ অনুমতি পেল কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের কাছ থেকে 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার তাদের প্রতিষ্ঠা দিবস। বেশ, ধন্যবাদ।